শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে ওই সকাল 9টা মতো। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে বলতে আজকে উঠেছি ওই 7টার দিকে। আর উঠে সমস্ত কাজবাজ সেরে একদম স্নান করেও নিয়েছি, আর সঙ্গে সকালে চাটা বসিয়ে দিয়েছি। কালকে তোমাদের বলেছিলাম আমার ননদ এসেছে, মানে দিদি এসেছে। তো সেই ক্ষেত্রে দিদি, তারপরে তোমাদের দাদা ভাই, মামাম গেছে বাজারে। আর সকালের সমস্ত আশিপাশি কাজও আমি সেরে নিয়েছি। এদিকে ভাবলাম চাটা তো তৈরি হয়ে গেছে, চাটা নামিয়ে রেখেছি। আর সঙ্গে এদিকে ভাবলাম চাটা একটু ঠান্ডা হতে হতে, মানে একটু ভীষণ গরম রয়েছে, তো সেই জন্য ভাবলাম তাহলে একদম বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আগের দিন বলতে আগের দিন সকালে আমি বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম। তবে এখন এই যে রাত্রে ঘুমিয়েছিলাম যেহেতু, সেই বিছনাটা তোলা হয়নি। যেহেতু মাম্মাম সোনা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, বিছনাটা আমার একটু দেরি করেই তোলা হয়। যাই হোক, চলো তবে আজকে সারাটা দিনে কি করি সবটাই আশা করি তোমাদেরকে শেয়ার করব। আর দিদি আর তোমাদের দাদা ভাই মাম্মাম গিয়েছে যেহেতু বাজারে, সেহেতু বাজার থেকে আজকে বাজার করে আনবে। যেহেতু তোমরা জানো মঙ্গলবার হলেই আমাদের বাড়িতে একটু চিকেন হয়। আর যেহেতু দিদি এসেছে আজকে একটু বেশ ভালো মন্দ রান্না করার ইচ্ছা রয়েছে, দেখি কতদূর কি সম্ভব হয়। চলো তবে এদিকে বিছনাটাকে আমি সুন্দর করে সমস্ত জিনিস বিছনার গুছিয়ে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু এখন বিছনাটাকে ঝাড় দিয়ে নেব। সঙ্গে ভেবেছি ঘরটা গুছিয়ে সমস্ত জিনিস গুছিয়ে রেখে চাটা খেয়ে আবার ওই আগের দিন তাল এনেছিলাম, তোমাদেরকে দেখালাম না, সেই তালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে বলে না, যে জিনিস খেতে ভালো বা সে জিনিস দেখতে ভালো, সেই জিনিসে প্রচণ্ড পরিমাণে খাটনিও আছে। খাটনি বলতে একটু কষ্ট হয়, মানে একটু ধৈর্যর ব্যাপার। সেই জন্য ভেবেছি একদম চাটা খেয়ে তারপরে কিন্তু আমি তালটা ওই যে গোলাবো। আর তাল দিয়ে ভেবেছি একটু বড়া করব, ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আগের দিনের ভিডিওতে আমি ওই যে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম, সেখানে আমি তৃতীয় সোমবার বলেছি, সেখানে কিন্তু দ্বিতীয় হবে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো। আমার ভুল করে, যাই হোক, আমার ভুল হয়ে গেছে, তোমরা সেটা বুঝিয়ে দিয়েছো, আর বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে সব সময় যে একটা মানুষ ঠিক বলবে এমনটাও নয়, কিছু কিছু সময় তার ভুল ভ্রান্তি অনেক কিছুই হয়ে থাকে। চলো তবে চাটা খেয়ে নিই, তারপরে যাব আবার তালগোলাতে। আর তারপরে রয়েছে রান্না বাড়া সঙ্গে। দিনের ভিডিওতে পূজা আমাকে কমেন্ট করেছে, তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম, ভিডিওটি ভালো লাগলো, ভালোবাসা দিয়ে যেও। আর সঙ্গে আমাকে সোহানা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে, এইভাবে সবসময় ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ বনু। তুমি এখন কেমন আছো, তোমার পরিবারের এখন অবস্থা কেমন, সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিও। আর এই বনু কিন্তু আমাকে ফেসবুকেও SMS করেছে, আর আমাকে অনেকে জানতে চেয়েছিলে বা দু একজন জানতে চেয়েছিলে তোমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডির নাম কি। তো ইনস্টাগ্রাম আইডি শুক্লা বিশ্বাস রয়েছে, আর ফেসবুক আইডিও কিন্তু শুক্লা বিশ্বাস নামেই রয়েছে। যাই হোক, তালটা কিন্তু বেশ ভালো একটু জমে গেছে। মানে কি বলতো, একটু হলে না, একটু নরম না হলে একটু কষ্টই হয়। তার জন্য ভাবলাম তালটা সকাল সকাল গুলে নিই, বেশ ভালো হয়ে গেছে, নরম নরম। এখন গুলে নেব, তারপরে রান্না বাড়া করবো। আর ভেবেছি বড়াটা এখন না হলে সন্ধ্যার সময় করব। দেখি তালটা এখন গুলে রাখি, কখন কি করা হয়। সঙ্গে অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু তৃতীয় সোমবার না, এটা দ্বিতীয় সোমবার। তো আমি বলে দিয়েছি দিদি ভাই, আমার ভুল হয়েছে। আর সঙ্গে আমাকে এসকে কমেন্ট করেছে, দিদি ভাই এই আজকের ভিডিওতে মাম্মামকে দেখলাম না, মাম্মাম কোথায় গেছে। তো মাম্মাম কিন্তু গেছিল হচ্ছে ওর পিমনি বাড়িতে, কালকেই বিকালে বাড়িতে এসে। আর আজকে সকালে বাজার থেকে এই যে বাজার করে নিয়ে এসেছে, একদম টাটকা কই মাছ নিয়ে এসেছে, বেশ বড় সাইজের। আর সঙ্গে আরও কিছু এনেছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর তালটাও আমি রেডি করে নিয়েছি। সকালে কিন্তু আজকে খাওয়া দাওয়া বলতে আজকে বলেছি একটু কচুরি নিয়ে আসো এখন আপাতত, আর তারপরেই রান্না বাড়া করবো, যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আর ভেবেছি মাম্মামকে একটু ম্যাগি খাইয়ে দেব, তারপরে রান্নাটা ওই 10টা কিংবা 10:30টার দিকে একটু বসিয়ে দেব। চলো তবে কচুরিটা এখন নামিয়ে নিই, এটা খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাব রান্নার দিকে।
এদিকে আমি কচুরিটা একদম নামিয়ে নিয়েছি আর সঙ্গে 2 টুকরো পেঁয়াজ নিয়েছি। সঙ্গে আফসানা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই অনেক দিন পর তোমার ভিডিওতে আসলাম আর তুমি হয়তো আমাকে ভুলে গেছো, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি বনু, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তুমি অনেক দিন কমেন্টও করো না। সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো যখন দেখি বেশ ভালো লাগে, আর কমেন্ট করলেও কিন্তু সেগুলো রিপ্লাই দিতেও বেশ ভালো লাগে। তোমরা যে এতটা ভালোবেসে কমেন্টগুলো করো সেটাও অনেকটা ভালোবাসা কিন্তু। এদিকে তো বললাম বাজার করে চলে এসেছে, তোমাদের দাদা ভাই আবার গিয়েছে খাসির মাংস আনতে, যাকে বলা হয় মাটন। আর সঙ্গে কিন্তু এদিকে আমার জন্য এই যে পোলট্রি মুরগিও নিয়ে এসেছে, যাকে বলা হয়, যেটা আমি খেতে বেশ ভালোবাসি। আর একটা বিষয় সেটা হচ্ছে ডিম হয়েছে দেখো, আর পুরো একদম একটা ডিম আস্ত রয়েছে, আর ওগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ঝাঁক হয়ে রয়েছে। আর এখানে গলদা চিংড়ি আনা হয়েছে, সেগুলোর পেটে প্রচুর পরিমাণে ডিম হয়ে রয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু ওই যে ইলিশ মাছ, সঙ্গে শুনেছি যে চিংড়ি মাছে বাচ্চা বের হয় বা ডিম ফোটে, তো সেই অনুযায়ী দেখলাম। আর এদিকে কিন্তু এরপরে মাটনটাও আমি ভেবেছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিদিকে সমস্ত কিছু গুছিয়ে দেব। আর দিদি আজকে বলেছে রান্না বাড়া করবে, শুক্লা তুমি সব কিছু গুছিয়ে দাও আর সমস্ত কিছু রেডি করে দাও, আমি রান্না বাড়া করব। এখানে গলদা চিংড়ি 8টা হয়েছিল, তবে 4টে রান্না করেছে দিদি, কারণ বলেছে ওটা রেখে দাও কিছুটা, তোমরা আবার পরে খেও। তো রান্নাগুলো কিন্তু জাস্ট মানে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছিল। আর দিদিও কিন্তু বেশ ভালো রান্না করতে পারে, সঙ্গে আমার রান্নার প্রশংসাটাও কিন্তু সকলে বেশ করে। আর দিদিও কিন্তু বেশ সুন্দর রান্না করতে পারে। তার থেকেও একটা বড় বিষয় কি জানো তো, শ্বশুর বাড়িতে আসলে রূপ কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। যখন তোমাকে দেখতে যাবে তখন কিন্তু তোমার রূপের প্রয়োজন আছে, কিন্তু তুমি যখন শ্বশুর বাড়ি আসবে তখন কিন্তু তোমার গুণটাই সবার চোখে পড়বে। তুমি যদি কোনো কাজবাজ না জানো না, তখন কিন্তু নিজের স্বামীর কাছেও অবহেলিত হতে হয়। সেই ক্ষেত্রে জানি না রূপ আছে কি না, তবে গুণটা আমি মনে করি আমার অনেকটা আছে, যেটা দিয়ে আমার সংসারটাকে তো আমি সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে পারি। আর কে কি বললো কি না বললো সেটাতে কখনো কান দিই না। আর ননদ কিন্তু বলতে দিদি কিন্তু একাই এসেছে, আর ভাগ্নে ভাগ্নি কদিন আগে ভাগ্নে এসে ঘুরে গেছে, মানে 2 দিন আগে মামামকে নিয়ে গেছিল, সেদিন একটা রাত থেকে গেছে এসে। আর ভাগ্নিরও আসার কথা ছিল, তবে বলেছে তুমি 2 দিন পরে এসো, আর তখন আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর জামাইবাবু আর 2 ভাগ্নে ভাগ্নি বাড়িতে রয়েছে, দিদি এসেছে কিন্তু। যাই হোক, আজকে রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে, বেশ খানিকটা তাও বেলা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করব, সঙ্গে কিন্তু আবার ভেবেছি রাত্রে একটু পিঠে করব, দেখি কি হয় কি না হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই ছোট বলতে পারো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কি জানো তো, সকাল থেকে উঠে কাজকর্ম করে আগের দিন আরও উপোস ছিলাম, সেহেতু একটু শরীরটা খারাপও লাগছে। আর তার থেকে বড় কথা, আজকে একটু চাপ কম রয়েছে, সেই বিষয়টা হচ্ছে মাল নেই আজকে, না হলে মাল থাকলে না আমি একটু তালগোল পাকিয়ে যেতাম। ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে আমার মনে হয়। যাই হোক, এদিকে মাটনটার কালারটাও কিন্তু দারুণ এসে, আর খেতেও বলছিল ভীষণ ভালো হয়েছে, কারণ আমি তো মাটনটা খাইনি, আমি চিকেনটা আর ওই যে চিংড়ি মাছের মালাইকারিটাই খেয়েছি। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালো লেগেছে, মানে চিকেনের থেকেও ভালো লেগেছে। আর দিদি আজকে রান্না করেছে, আর দিদির পাশে বসে কিন্তু আজকে চিকেন কষা খেয়েছি। আর সত্যি কথা বলতে, রোজ তো নিজে রান্না করি, সেটা একটা বিষয় ভালো লাগে, তবে কেউ একটু রান্না করে খাওয়ালে সেই বিষয়টা আরও বেশ ভালো লাগে। তো দিদি এসেছে, আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছি, দিদি কিন্তু আজকে রান্না করেছে। আর এদিকে আমাদের 3 জনের জন্য আমরা ভাত বেড়ে নিয়েছি, মাম্মামকে আমি আগেই মাংস দিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু চিকেনের আলুগুলো আলাদা রেখেছে দিদি, কারণ ওই মাংসর ভেতর দিলে না একদম ঘেটে গলে যায়, তো সেই ক্ষেত্রে আলাদা উঠিয়ে রেখেছে। সমস্ত কিছু রেডি, এখন খাওয়া দাওয়া সারবো 3 জনে মিলে। আর আমার আজকের ভিডিওটা বেশ খানিকটা ছোট হয়ে গেছে, কারণ কি জানো তো, আমি সারাটা দিনে কাজকর্ম করে একটু ক্লান্তই হয়ে গেছিলাম। আশা করি এখন থেকে নতুন নতুন তোমাদের ব্লগ শেয়ার করব, সংসারের কাজবাজ, আর তার সঙ্গে বড় বড় ভিডিও শেয়ার করব। তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমি তো তোমাদের জন্য এটুকু কষ্ট করতেই পারি। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে সুন্দর একটি ভিডিও। সকলকে টাটা।